টক মিষ্টি স্বাদের ফল লটকন। কুড়িগ্রাম জেলায় বাণিজ্যিকভাবে এই লটকন চাষ করে সফল হচ্ছেন অনেক কৃষি উদ্যোক্তা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে। এখানে একটি বৃহৎ আকারের লটকন বাগান আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে বাগানে কিন্তু থোকায় থোকায় লটকন কিন্তু বাগানে ঝুলছে। প্রত্যেকটা গাছেই বিপুল পরিমাণে লটকন এবার দেখা দিয়েছে। এই লটকন চাষ করে এই এলাকার যে চাষিরা রয়েছেন, যারা কৃষি উদ্যোক্তা, তারা কিন্তু অনেক খুশি। দর্শক, আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এটি কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার একটি বুনো ফল এবং বাংলাদেশ, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে কিন্তু এটি বাণিজ্যিকভাবে চাষ হয়। বিশেষ করে ছায়াযুক্ত স্থানে কিন্তু লটকন সবচেয়ে ভালো ফলে। এটি বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব ভারতে কিন্তু এটি বুবি নামেও পরিচিত। এছাড়াও এটি লটকোনা অঞ্চল ভেদে বিভিন্ন নামে কিন্তু এটি পরিচিত। আমাদের কুড়িগ্রামের কৃষি অর্থনীতিতে এটি কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং আমাদের যে কৃষি উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই লটকনের বাণিজ্যিক চাষ করে তারা কিন্তু সাফল্য ইতিমধ্যেই অর্জন করেছেন। এখানে আমাদের সাথে একজন কৃষক রয়েছেন যিনি এই লটকন বাগানের পরিচর্যা করেন এবং তিনি মূলত এই লটকন বাগানটি তৈরি করেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানবো যে লটকন তিনি কিভাবে বাজারজাত করেন এবং এটির বাণিজ্যিক চাহিদা কেমন, আমরা একটু তার কাছে জানার চেষ্টা করি। আপনার এই যে লটকন বাগান, এই বাগানে আপনি কতদিন হচ্ছে এই বাগানটি করার এবং এই লটকনের বাণিজ্যিক চাহিদা কেমন? প্রায় আমার এই লটকন বাগানটি করার সময় হলো 10 থেকে 12 বছর। গাছ এখনও খুবই একটা পরিপক্ক হয়নি, ছোট ছোট আছে। প্রত্যেকটা লটকন গাছে প্রায় 2 থেকে 3 মণ লটকন হচ্ছে। বাজারজাত করতেছি যে এখানে স্থানীয় বাজারে, আবার কিছু লোকজন এসে নিয়ে যায়, যে প্রতি মণ 1200 থেকে 1500 টাকায় বিক্রি করতেছি। এটিতে কোনো আপনার বাড়তি পরিচর্যা আছে কিনা, বা এই লটকন চাষ করতে আপনার খরচ কীরকম হচ্ছে? যে খুব একটা যে বাড়তি চাষে খরচ তা নয়। এই বছরে একবার গাছটা পরিষ্কার করে দিতে হয়, ছোট ছোট ওই যে পাতাগুলো ফেলে দিতে হয়, আর যাতে গাছ আছায় কিংবা অন্য অন্য কীট পতঙ্গে খেয়ে না ফেলে তার জন্য একবার স্প্রে দিই। দর্শক, তিনি যেটি জানাচ্ছিলেন যে এই লটকন চাষে তেমন কিন্তু কোনো খরচ নেই। একবার গাছ লাগালেই সে গাছ কিন্তু দীর্ঘমেয়াদী এবং ফলন দিতে থাকে। আমরা আপনাদেরকে আর একটু যদি লটকন বাগানটা একটু দেখাতে চেষ্টা করি যে এই কৃষি উদ্যোক্তার যে লটকন বাগানটি রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে লটকন কিন্তু থোকায় থোকায় ঝুলছে এবং তিনি কিন্তু বাণিজ্যিকভাবে এটি বিক্রি করা শুরু করেছেন। এটি স্থানীয় বাজারে 12 থেকে 1500 টাকা মণ দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও আমাদের কুড়িগ্রাম জেলায় অনেক কৃষি উদ্যোক্তা আছেন, তারা কিন্তু বিভিন্ন সমন্বিত বাগানে কিন্তু তারা এই লটকনটি চাষ করছেন। দর্শক, একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে লটকন কিন্তু একটি মিষ্টি স্বাদের ফল, তবে এটি ছায়াযুক্ত স্থানে এটির স্বাদ হয় টক মিষ্টি জাতের। আমরা এই কৃষকের বাগানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু থোকায় থোকায় লটকন কিন্তু ঝুলে আছে। এই লটকনের একটি গাছ যদি কোনো পরিবারে থাকে তাহলে সেই গাছটি কিন্তু পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে কিন্তু সক্ষম। এরকম 4-5টি গাছ কোনো পরিবারে থাকলে সেটি পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কিন্তু বাণিজ্যিকভাবেও এটি বিক্রি করা কিন্তু সম্ভব। আমাদের কুড়িগ্রাম জেলার অনেক কৃষি উদ্যোক্তা তারা কিন্তু এই লটকন চাষটি কিন্তু তারা করছেন। দর্শক, এই লটকনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন বি ও B2 এর অন্যতম একটি উৎস এই লটকন, যার কারণে এই লটকন আমাদের শরীর গঠনের জন্য, আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কুড়িগ্রামের কৃষি বিভাগ বলছেন যে লটকন বাণিজ্যিকভাবে আরও চাষাবাদ হলে, সম্প্রসারিত হলে আমাদের কৃষি অর্থনীতিতে এটি অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে তৌফিক আহমেদ শাহিন ভাইয়ের লটকন বাগান থেকে। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।